হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। সকালবেলা আজ ব্রেকফাস্টের সময় থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো ব্রেকফাস্টে গোলা রুটি করেছিলাম আমার মেয়ের আর ওর বাবার সবার জন্যই। তো ওর বাবারটা আমি সস আর আলু ভাজা দিয়ে রোল বানিয়ে দিয়েছিলাম, আর মেয়েরটা ওই তো পিৎজা স্টাইলে করে দিয়েছি। আর মেয়েরটার উপরে একটা ডিম ভেঙে দিয়েছিলাম, পুরো একটা ডিম, তার উপর কিছুটা আলু ভাজা দিয়ে এই যে শক্ত করে মোটা করে পিৎজার মতো করে দিয়েছি, তাহলে ও একটু খুশি হয়ে খেয়ে নেয়। আর ওর বাবারগুলো এমনিই রেখেছিলাম। আর আজকে সকালবেলা ভোর 6টা বাজে আমি আর কি এই ব্রেকফাস্ট যখন বানাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে 7:30টার দিকে আমরা বাবুকে নিয়েই অফিসে চলে গিয়েছিলাম, যেহেতু আজকে বাবুর স্কুল নেই। আর খুব তাড়াহুড়া করে তো সকালবেলা ব্রেকফাস্টের কাজগুলো সারতে হয়। তো একদিকে ব্রেকফাস্ট বানিয়ে রেডি করছিলাম, তারপরে চাটা বসিয়ে দিয়েছি। তার পাশাপাশি আমি বাসনগুলো ধুয়ে কিচেনটা মোটামুটি পরিষ্কার করে নিলাম। সকালবেলা রান্নাবান্না তেমন সুযোগ হলো না, আর গতকালকে পোলাও মাংস যা করেছিলাম অনেকটাই আছে ফ্রিজে। তো আমি এখন অফিসে বেরিয়ে যাব, ফিরে এসে লাঞ্চের সময় দেখব, যদি কিছু রান্না করার প্রয়োজন হয় তো তখন সিদ্ধান্ত নিব। এখন আর কি সেই সব কিছু নিয়ে ভাবতে গেলে অফিসে যেতে লেট হয়ে যাবে। আর আসলে অনেক রাত জেগে ওয়াইটির কাজ করি, নেটের কাজ করি, যার জন্য সকালবেলা না উঠে কোনো কাজে খুব একটা জোর পাই না, দেখা যায় স্পিড কমে যায়, ঘুম ঘুম ভাবটাই যায় না। আবার সকালবেলা উঠেও কিছু নোটিফিকেশান চেক করার ব্যাপার থাকে। আর ফ্রিল্যান্সিংয়ের কাজ যেহেতু করা শুরু করেছি দুজনেই, তো ফ্রিল্যান্সিংয়ের অনেক কিছু নিয়েই ভাবতে হয়। তারপরে ইউটিউবেও এখন অনেক নতুন নতুন রুলস এসছে। তো আসলে সব কিছু মিলিয়ে দেখা যায় যে প্রচুর পড়াশোনাও করতে হচ্ছে। শুধু যে ওয়াইটি নিয়ে করতে হচ্ছে সেটা না, আমাদের ব্যবসায়িক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু স্টাডি করতে হয়। তো এক এক দিন এক একটা বিষয় চর্চা করতে গিয়ে না রাত অনেক হয়ে যাচ্ছে। চেষ্টা করি রোজ যে 10টা-11টার মধ্যে ঘুমিয়ে যাব, কিন্তু প্রতিদিন 1টা-2টো বেজেই যায়। আর 1টা-2টোয় ঘুমানোর পরে এই 4:30-5টায় উঠতে হয়। ওঠার পরে নামাজ থাকে, তখন না খুব লেথার্জি হয়। দেখা যায় যে বসে থেকে থেকে সবেই 1 গ্লাস করে হয়তো ভুসির শরবত, আবার 1 কাপ 2 কাপ চা, বিস্কুট এরকম করতে করতে খানিক বাসনও হয়ে যাচ্ছে। এরই ফাঁকে কাপড় ধোয়া, বাসন মাজা সমস্ত কমপ্লিট করে আর কি অফিসে চলে যাওয়া আসা, এভাবেই দিনগুলো যায়। আর দেখো লাঞ্চে চলে এসেছি, সে তো 1:30টা বাজে, দেখালাম তোমাদেরকে 1:25 মতো বোধহয় না 1:15 আর কি বাসায় ঢুকেছিলাম। তো তারপরে ভাবলাম যে কিছুটা মুরগির কলিজা গিলা এগুলো রয়েছে, তো আমি ওইটা গতকালকেই রান্না শেষে আদা রসুন দিয়ে ভালো মতো একটু ভুনা ভুনা করে কষিয়ে রেখেছিলাম। আজকে জাস্ট আমি চাল কুমড়া আর আলুগুলো বাসায় ঢুকে ফটাফট টুকরো করে নিয়েছি, তারপরে ওইটা কলিজা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এপাশের চুলাতে আমি চিকেনটা গরম করতে দিলাম। তারপরে ভাবলাম যে ওদেরকে 1 গ্লাস করে শরবত দিয়ে দিই। অফিসের কাজ করতে বাইরে যেখানে ছিলাম সেখানে আমরা চা সিঙ্গারা এইসব খেয়েছি একবার। তো ভাবলাম এখন বাসায় যেহেতু এসেছি, গরমের একটা দিন, তো ওদেরকে একটু শরবত দিয়ে দিই। আর হাজব্যান্ড তো বাসায় ঢুকে আবার কাজে বসে গেছে। তো আমি যেহেতু রান্না করব, একটু দেরি হবে, এতটা সময় কী বা করবে, যেহেতু খাবার দিতে দেরি হবে, তাই সে তার কিছু কাজকর্মগুলো সারতে বসে গেল। লাঞ্চ করে হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে। তবে আমি আর কি যাব না, আমি বাবুকে নিয়ে এ বেলাগুলো বাসাতেই থাকবো। আমার শরীরটা ঠিক আগের মতো ভালোও লাগছে না ইদানিং, হঠাৎ ঠান্ডা হঠাৎ গরমে একটু নাক বন্ধ, অ্যালার্জির সমস্যাও হচ্ছে। তো বাবুকে শরবত দিয়ে দিলাম। আর এই দেখো ঘরবাড়ির অবস্থা ওই মিনিট 20-এর মধ্যেই কী না অবস্থা করে দিয়েছে। আমি সকালবেলা মোটামুটি সব গুছিয়েই রেখে গিয়েছিলাম, কিন্তু এই যে বাবু এসে আবার সব এলোমেলো করে দিয়েছে। বাসি বিছানাও তুলে দিয়ে গিয়েছিলাম, কিছুই কাজ ছিল না, হয়তো ঘরটা মুছে ফেললে হয়ে যেত, কিন্তু আবার কাগজ ছিঁড়ে খেলনা ছড়িয়ে সমস্ত এলোমেলো করে দিয়েছে। তো যাই হোক, এখন দ্রুত রান্নাটা আর কি এগিয়ে নিতে হবে। যাই খাই না কেন সেটা তো রেডি করতে হবে, গরম করতে হলে গরম করাও আমাকেই করতে হবে, রান্না করতে গেলেও সে তো আমাকেই করতে হবে। তো একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে আগের দিনের খাবারগুলো গরম করছি। আর তার পাশাপাশি ওদেরকে জুস দেওয়ার পরে আমার নিজের মনে হলো যে একটু চা খাই, এই কারণে আবার নিজের জন্য একটু চাও করে নিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম যে এখন কাজ সারতে সারতে আর লাঞ্চটা করতে করতে হয়তো 3টা-4টা বেজে যাবে। তারপরে আবার বিকালের জন্য কোনো কিছু করতে আসতে হবে, তো সেটা আমার আসলে আরও কষ্টকর মনে হয়। তো এর পিছনেই ভাবলাম যে ওদের জন্য একটু সেমাই করে রাখি, বাবা মেয়ের দুজনে 2 বাটি সেমাই করে রেখে দেই, একজন হয়তো বা বিকালে খাবে। আর যদি আমার মেয়ে বিকালে নাও খায়, তো আগামীকালকে সকালে সেমাইটার সাথে রুটি বা এই জাতীয় কিছু করলেও হয়তো খেয়ে নিবে, বা সেমাই মুড়ি খাইয়ে দিব, দিয়ে স্কুল নিয়ে যাব। আর হাজব্যান্ড অনেক রাত পর্যন্ত জেগে কাজ করে, তো মাঝরাতে ওর খিদা পেয়ে যায়, এই জন্য 1 বাটি সেমাই বা সুজি কোনো না কোনো নাস্তা
নাস্তার আইটেম যেটা আমাদের বাচ্চার জন্য করা হয় তার একটা বাটি তার জন্য আমি রেডি করে রেখে দেই, কারণ অনেক রাতে তার খিদা পেলে সে না খেয়ে থাকতে পারে না, তার ঘুম হয় না। আর আমার একটা বিষয় যে আমি রাত 8টার পরে কোনো কিছুই খাই না, মানে খেতে ইচ্ছা করলেও খাই না, আমার ওয়েটটা কন্ট্রোলে রাখার চিন্তা করেই খাই না। তবে আমার হাজব্যান্ডের ওয়েট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তার যখন খিদা পায় সে তখনই খেয়ে নেয়। তবে আমি একটু ঘড়ি ধরে সময়টা মেপে ঝুঁকে খাই, খাবার হয়তো সেভাবে কন্ট্রোল করি না, শুধু চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। সেটা সব সময় যে হয়ে ওঠে তাও না। আমার নিজের জন্য 1 কাপ চা বানালে কখনোই তাতে চিনি দেই না, তবে সবার জন্য করতে গেলে একটু একটু চিনি যখন চায়ের মধ্যে দিয়ে দেই তখন তো কিছুটা চিনি খাওয়া হয়েই যায়। চাল কুমড়া দিয়ে মুরগির গিলা কলিজার তরকারি রান্নাটা কমপ্লিট। তারপরে ওই প্যানটার মধ্যেই আমি পোলাওটা গরম করতে দিয়েছিলাম, যেহেতু চিকেনেরই তেল ঝোল এই জন্য পোলাওটা ওই তেলে গরম করলে তো আর খারাপ লাগবে না, তো তেল মশলাতে মাখা মাখা হবে। আর ধোয়ারও একটা ঝামেলা ছিল, তো সেটাও স্কিপ করে আর কি আমি খাবারটা টেবিলে গুছিয়ে দিলাম। 3:30টার মতো বাজে, আমার গোসল ঘর মোছা হয়ে গেছে। তো হাজব্যান্ড খেয়ে দিয়ে 4টা নাগাদ বেরিয়ে গেলে আমি একটু রেস্ট করবো। ভিডিওটা বড় করব না, যাবার আগে আরেকবার অনুরোধ করে যাই, নিতুর কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতু আপুর পাশে থেকো সবাই। আজ এ পর্যন্তই, টাটা। আগামী পর্বে আমি বন্ধুদের সাথে শেয়ার করব সন্ধ্যার চা, ডিনারের জন্য ভাত আর মেয়ের জন্য ডিম সেদ্ধ একই বিদ্যুৎ খরচে একই সময়ের মধ্যে কিভাবে রেডি করে নিয়েছিলাম। আর তার সাথে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আমার শাশুড়ি মা 2015 সালে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার সাথে ঠিক কী ঘটেছিল। এই বিষয়গুলো জানতে হলে তোমাদের সবাইকে আমার পরবর্তী পর্বটি অবশ্যই দেখতে হবে।